আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে সাহাবা আজমাইন ঈমান আনছে, যেভাবে হযরত বিলাল ঈমান আনছে, যেভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছে, যেভাবে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছে, যেভাবে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছে। এই দিকে লক্ষ্য করে আল্লাহ নাস শব্দ ব্যবহার করছে সাহাবা আজমাইন দিকে লক্ষ্য করে। কিন্তু সেই নাস নিয়ে সেই মালিকের নাস মানে নাসের বাদশা, মানুষের রব, মানুষের মালিক হলো আল্লাহ। সেই আল্লাহর কাছে আমরা পানা চাই। আর সেই সূরাতুল নাসকে নিয়ে ব্যঙ্গ করেছে, এর থেকে নিকৃষ্ট জানোয়ার আর বাংলার জমিনে কেউ হতে পারে না। ঠিক কিনা ভাই? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই যে দেখেন, আল্লাহ যে বলছেন যে মানুষ এরা পশুর থেকেও নিকৃষ্ট, এরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট, কুকুরের থেকেও নিকৃষ্ট, খিনজিরের থেকেও নিকৃষ্ট। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমি আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করছি, জাহান্নামকে বানাইছি। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কাসীর মানে অধিক, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষের মধ্য থেকে অধিকাংশ মানুষই হবে জাহান্নামী। আবার জিন জাতির মধ্য থেকে অধিকাংশ জিন জাতি হবে জাহান্নামী। এরপরে আল্লাহ কি বলেন, কারা জাহান্নামী হবে? আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাদেরকে অন্তর দিয়েছিলাম, আমি আল্লাহ যাদেরকে দিল দিয়েছিলাম, কলব দিয়েছিলাম, এই 3.5 হাত বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরাটার নাম হলো কলব। গোশতের টুকরাটার নাম কি? কলব। আল্লাহ রাসূল বলেন, ফাইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যখন ওই গোশতের টুকরাটা ভালো হয়ে যায় তখন তার পুরো শরীরটাই সুস্থ হয়ে যায়, পুরো বডিটাই ভালো থাকে, সুস্থ থাকে। আর যখন ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায় তখন পুরো শরীরটাই নষ্ট হয়ে যায়। যখন অন্তরে রোগ পয়দা হয়, গুনাহের রোগ, তখন গুনাহের কাজ ছাড়া আর কিছু ভালো লাগে না। আর যদি অন্তরটা ভালো থাকে, ওই গোশতের টুকরাটা সুস্থ থাকে, তাহলে আমার আর আপনার ইবাদত বন্দেগী করে, নেক কাজ করে, নামাজ পড়ে, দান সাদকা করে, রোজা করে, যে কোনো নেক আমল করে এই অন্তরের মধ্যে মজা লাগে, স্বাদ লাগে। আর যদি রোগান্ত অন্তর হয়, মরজুন, যেটা মরে গেছে, ওই অন্তর খারাপ কাজ ছাড়া আর কিছু ভালো লাগে না। যখন বাজারে যাই, ওই একটু তাসের আড্ডায় যায়, ঠিক না, একটু ক্লাম বোর্ডের ওই জায়গা যায়, গুলি মারি, ঠিক কিনা। আবার অনেক মুসল্লিও দেখা যায় নামাজ পড়ে তারা ওই জায়গায় ঢুকে যায়। এখনো তাদের ইমানে কমতি আছে, ঠিক না। তাহলে দিলে কিছুটা অসুস্থ আছে, গুনাহের রোগ আছে, এই জন্য তারা ওখানে যে কিছু সময় নষ্ট করে। আল্লাহ বলেন, সময়কে কি করো না, নষ্ট করো না। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আল্লাহর নবী বলেন, তুমি তোমার হায়াতের মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। মৃত্যু যখন চলে আসবে আর 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিবেন না, সময় দেবেন না। এই জন্য আল্লাহ মাঝে মাঝে জমিনকে নাড়া দেয়। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ তাআলা মাঝে মাঝে জমিনে ভূমিকম্প দেয়। আল্লাহ তাআলা মাঝে মাঝে আসমান থেকে আমাদের উপর মহামারী, রাবণ, বিভিন্ন প্রকারের গজব আল্লাহ আমাদের উপর নাজিল করে। এটা আমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলেন, বান্দা,
এই জমিনের উপর যত অন্যায় কাজ হয়, এই অন্যায়ের কারণেই আল্লাহ আমাদেরকে আসমান থেকে শাস্তি দেয়। এজন্য আমার আর আপনার জবান যদি ভালো হয়ে যায়, আমার আর আপনার হাত যদি ভালো হয়ে যায়, পা যদি ভালো হয়ে যায়, 3.5 হাত বডি যদি সুস্থ থাকে, তাহলে আমি আপনি ইবাদত করে স্বাদ পাবো, মজা পাবো। না হলে ইবাদত করে মজা পাইব না। দেখেন বর্তমান মসজিদে নামাজ পড়ে যারা সুন্দরভাবে খুশুর সাথে নামাজ আদায় করে, তাদের নামাজ, আর পাশে দেখবেন যে প্রতি জুমায় আসে, তার শুধু তাড়াহুড়া, নামাজ কখন শেষ হবে আর কখন সে বাইরে চলে যাবে, আর মনের ভিতর তাড়াহুড়া থাকে। আল্লাহ কি বলছেন কোরআনে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা ধ্বংস। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে উদাসীন। যারা তাদের নামাজে কি উদাসীন, নামাজ থেকে উদাসীনতা, নামাজে দাঁড়ায় কিন্তু মন থাকে কোন দিক? মাঠের দিকে, মন থাকে বাজারের দিকে, মন থাকে চায়ের দোকানের দিকে, মন থাকে যে এই কিছুক্ষণ আগে নেশা করে আসি, সিগারেট একটা টান দিয়েছি, বিড়িতে একটা টান দিয়েছি, এখন আমার আর ভালো লাগতেছে না। সুন্নত পড়ে না, জুমার দিন সুন্নত কি অনেকে পড়ে না, সুন্নত না পড়ে বের হয়ে যায়। এরপরে পাশে দাঁড়ায় পকেটের থেকে একটা সিগারেট বা বিড়ি ধরায়, এরপরে টানতে টানতে বাড়ি চলে। আল্লাহ রাসূল বলেন 3 প্রকারের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুদমিনুল খামার, যারা নেশাগ্রস্ত, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা তাদখুলুল জান্নাতা খামরুন ওয়ালা মান্নান ওয়ালা তাইয়ুস। আল্লাহ রাসূল বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার মধ্যে 1 নম্বর হলো যারা নেশাগ্রস্ত মানুষ ছিল, দুনিয়ায় নেশাখোর। শুধু মদ খাওয়াকে নেশা বলা হয় না, শুধু মদ পান করাকে নেশাগ্রস্ত বলা হয় না। নেশা যে কোনো জিনিসের হতে পারে। যেমন হাদিস শরীফে আসছে যে সে বিড়ি খাওয়া অভ্যস্ত। একদিন এই সিটি বাজার এক ভাই বসে আছে, আমি বললাম যে ভাই নামাজের টাইম হয়ে গেছে, চলেন নামাজে যাই, কারণ আমাকে আপনাকে দাওয়াত দেওয়া কর্তব্য, আমিও নামাজি, আমিও আপনাকে নামাজের দিকে নিয়ে যাই। ভাই বলতেছে যান, আমি একটু টান দিয়ে আসি। কিসের টান? কম বুঝতে পারছি। এই টান না দিলে বরা আমার বাসার কায়দা নেই। আউযুবিল্লাহি মিন যালিক। বিড়িতে টান না দিলে তার কি বাঁচবে না? জীবন বাঁচবে না। একটা নেশা হয়ে গেছে না, একে বলে নেশাখোর। এই নেশাখোর কোথায় যাবে না? জান্নাতে যাবে না। 2 নম্বর হলো ওয়ালা মান্নান। আল্লাহ রাসূল বলেন যারা দান করে খোটা দেয়। এক জায়গায় আপনি 10,000 টাকা দান করছেন, দান করার পরে খালি আপনি বলে বেড়ান আমি অমুক জায়গায় দান করছি 10,000, অমুক জায়গায় 5,000, অমুক জায়গায় মসজিদের ছাদ করে দিছি, আমার টাকা না হলে ওই মাদ্রাসায় ছাদ হতো না, বিল্ডিং হতো না, অমুক মসজিদের টাইলসের টাকা না দিলে টাইলস হতো না। আল্লাহ তোরটা কবুল করছে, এই জন্য হয়েছে। কিন্তু তুই বারবার মানুষকে বলতেছিস, একটা শিরক আসতেছে, শিরকের গন্ধ পাওয়া যাচ্ছে। এই ইবাদত আল্লাহ কবুল করে না। যে ইবাদতের মধ্যে শিরকি গন্ধ পাওয়া যায়, ওই ইবাদতকে আল্লাহ কি করেন না? কবুল করেন। আল্লাহ কোরআনে বলছেন সূরাতুল লুকমানের মধ্যে শিরকের বিষয়, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিয়ত করেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, তুমি শিরকি করবা না, অংশীদার করবা না। শিরকি গুনাহ করা সবচেয়ে বড় জুলুম অন্যায়। আর যারা শিরকি করবে, সূরাতুল কাহাফের শেষে আল্লাহ বলছেন আমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন যারা শিরক করবে তারা তো জান্নাতে প্রবেশই করবে না। যদি তওবা না করে মারা যায় জান্নাত পাবে না, এবং তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করতে পারবে না। কিন্তু যারা আল্লাহ রবের সাক্ষাৎ করার আশা রাখে, তারা কি করবে? আল্লাহ কোরআনে বলছেন
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার প্রভুর সাথে সাক্ষাৎ করতে চায়, মোলাকাত করতে চায়, সে কি করবে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, সে কি করবে? নেক কাজ করবে, যেই নেক আমলের মধ্যে কোনো কিরাই খুদ নাই, একবারে ইখলাসের সাথে আল্লাহর জন্য হতে হবে, কাউকে দেখানোর জন্য হলে চলবে না। নামাজ পড়তেছেন, মানুষ আমাকে বলবে আমি একজন বড় মুসল্লি হয়েছি, এই যদি মনে থাকে তাহলে একটা শিরকি গন্ধ চলে আসে। যে কোনো এক দলের সাথে মিশতে হবে। আল্লাহ কোরআনে বলছেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا إِنَّا مَعَكُمْ। আবার মুনাফিক কাদেরকে বলা হয়? আল্লাহ কোরআনে বলছেন, যখন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এক শ্রেণীর লোক ছিল রাসূলের জামানায়, তারা যখন আবু বকর ওমরের সঙ্গে মিশত তখন বলতো আমরা তোমাদের সঙ্গে আছি। আবার যখন আবু বকর আর ওমরের থেকে আলাদা হইতো, আবু জাহেল উতবা সাইবার দরবারে যাইতো, তখনও তারা বলতো আমরা তোমাদের সঙ্গে, আমরা তোমাদের সাথে আছি। এদেরকে বলা হয় মুনাফিক। এদেরকে কি বলে? মুনাফিক। যে কোনো এক দলের সঙ্গে হইতে হবে। কিয়ামতের দিন দুনিয়ায় যে যাকে মহাব্বত করবে, ভালোবাসবে, আল মারউ মাআ মান আহাব্বা মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেন, যে যে জাতির সাথে সাদৃশ্য রাখবে, যে যাকে ভালোবাসবে, মহাব্বত করবে, কিয়ামতের ময়দানে তার সাথেই তার হাসর হবে। তার সাথে তার কি হবে? হাসর হবে। আমি যদি একজন আলেমকে বন্ধু বানাই, আমি যদি একজন আল্লাহওয়ালাকে বন্ধু বানাই, আমি যদি একজন খাঁটি সত্যবাদী মানুষকে বন্ধু বানাই, তাহলে কিয়ামতের দিন ওই সত্যবাদী ওই বন্ধুর সাথে আমার হাসর হবে। আর আমি আপনি যদি দুনিয়ায় একজন কাদিয়ানি অমুসলিমকে বন্ধু বানাই, আমি যদি দুনিয়ায় একজন ফাসিক ফুজ্জারকে বন্ধু বানাই, আমি যদি দুনিয়ায় দুইটা চোখ থাকতে না দেখার ভান ধরি, কিয়ামতের দিন কিন্তু আল্লাহ এটা মেনে নেবে না। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন যাররা যাররা পরিমাণ বান্দার থেকে হিসাব নেবে। কাকে ভোট দিয়েছিলাম এই হিসাবও আল্লাহ কি চাবেন। এই জন্য কিয়ামতের দুনিয়ায় আমরা যাকে বন্ধু বানাবো, দুনিয়ায় আমরা যাকে সাথী বানাবো, দুনিয়ায় আমরা যাকে মহাব্বত করব, সেই কিন্তু কিয়ামতের ময়দানে আমার আর আপনার বন্ধু হবে, সাথী হবে। এই জন্য আমি কোরআনের শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দাগণ, যার মধ্যে ঈমান আছে। ঈমান কাকে বলে? সাহাবী জিজ্ঞাসা করলেন, মাল ঈমান, ঈমানের আলামত কি? আল্লাহ রাসূল বলেন, ইজা সাররাতকা হাসনাতুকা, যখন কোন মুমিন বান্দার নেক আমল তাকে সন্তুষ্ট করে দেয়, তার দিলকে আনন্দিত করে দেয়, ওই বান্দাই হলো ঈমানওয়ালা। আর যখন কোন বেঈমান, যখন কোন ঈমানওয়ালার গুনাহের কাজ করলে তার অন্তরটা কুৎসিত করে দেয়, তার অন্তরে ব্যথা লাগে, এই হচ্ছে ঈমানদার। ঈমানদারের দুইটা আলামত। এক নাম্বার হচ্ছে যখন সে নেক আমল করে, নেক কাজ করে, ভালো কোনো কাজ করে, তখন তার অন্তরে আনন্দ লাগে, মজা লাগে। এবং যখন সে কোনো পাপের কাজ করে, গুনাহের কাজ করে, তখন তার অন্তরের মধ্যে ব্যথা লাগে, তার একটা পেরেশানির ভাব এসে যায়। এই বান্দা হচ্ছে কি? আনতা মুমিন। এই বান্দা একজন ঈমানদার। এই জন্য আমি আপনি বাছাই করি, আমি আপনি নিজেকে চিনি, ফিকির করি যে আমি আপনি ঈমানদার হতে পারলাম কিনা, আমি আপনি মুমিন হতে পারলাম কিনা, আমি আপনি ঈমানদার হতে পারলাম কিনা। এই জন্য আমাদের প্রত্যেককেই ঈমানদার বান্দা হওয়ার জন্য এই চেষ্টা করতে হবে। কারণ যাররা পরিমাণ ঈমান যদি সাথে না নিয়ে যাইতে পারি, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর আল্লাহ কোরআনের মধ্যে বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদার বান্দাগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর নিজের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেন জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা দুনিয়া আযাররা বিআখিরা ওয়া মান আহাব্বা
আখেরা আজাররা দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়াকে মহাব্বত করলো, দুনিয়ার ভালোবাসা অন্তরে ঢুকাইলো, দুনিয়ার গোলামি করলো, ওই ব্যক্তি আখেরাতকে নষ্ট করলো, আখেরাতকে ক্ষতিগ্রস্ত করলো, আখেরাতে আর তার কোনো জায়গা নাই। আর যেই ব্যক্তি আখেরাতকে নষ্ট করলো, দুনিয়া পাইয়া দুনিয়াকে মহাব্বত করে নিল, এই ব্যক্তির জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। হাদিস শরীফে আসছে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। যাদের অন্তরে দুনিয়ার মহাব্বত আছে, তাদের থেকে আমরা আলাদা থাকব। আমরা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের পরিপূর্ণ যারা অনুসরণ করে, যেই আলেম হক্কানি আলেম, যার মুখের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে নবীর আদর্শ অন্তরের মধ্যে জাগ্রত হয়, ভেসে ওঠে, ওই সমস্ত উলামা ইকরামকে আমরা বন্ধু বানাবো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। যে ইমানদার সে আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করলে সে কি গুনাহের কাজ করতে পারবে? পারবে না। সে সমস্ত গুনাহ থেকে নিজের জবানকে পবিত্র রাখবে, বাঁচিয়ে রাখবে, তার লজ্জা স্থানকে হেফাজত করবে, তার জবানকে হেফাজত করবে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দুই রানের মাঝখানে লজ্জা স্থান, দুই মুখে দুই কানের মাঝখানে এই জবান, এই দুইটা জিনিসের হেফাজত করবে, কিয়ামতের দিন আল্লাহ রাসূল ওই বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহান। এই জন্য ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে যেখানেই তুমি থাকো, হাইসুমা কুনতা ইত্তাকুল্লাহ, এই দুনিয়ার জমিনে তুমি যেখানেই থাকো একমাত্র আল্লাহকেই ভয় করো। যদি আল্লাহর ভয় তোমার অন্তরে পরিপূর্ণ আসে, তাহলে তুমি মুমিন, তুমি ইমানদার। মৃত্যুর পরেই আল্লাহ তাআলা ফাফরিশু মিনাল জান্নাহ, মরণের পরেই তোমার কবরটাকে আল্লাহ প্রশস্ত করে জান্নাতের বিছানায় রূপান্তরিত করে দিবে। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে আমি আগে নিজে জাহান্নাম থেকে বাঁচি, আমি আগে নিজে আমার জবানের হেফাজত করি, আমার লজ্জা স্থানের হেফাজত করি, আমার 3.5 হাত যে বডি আল্লাহ আমাকে দান করছেন, এই বডিকে আমি গুনাহের থেকে বাঁচাই। কারণ এই গুনাহ আমাকে কুৎসিত করে দেয়, এই গুনাহের কারণে আমার চেহারা কালো হয়ে যায়, এই গুনাহের কারণে আমার অন্তরটা কালো হয়ে যায়। আর এই গুনাহ করা অবস্থায় যদি আমি আপনি মৃত্যুবরণ করি, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তওবা না করে যদি এই গুনাহ অবস্থায় আমি আপনি মৃত্যুবরণ করি, জাহান্নাম ছাড়া কোনো কি নাই, উপায় নাই। এই জন্য আমাদের প্রত্যেককে আল্লাহর ভয় পরিপূর্ণভাবে অন্তরের মধ্যে স্থাপন করতে হবে। এরপরে আল্লাহ বলছেন, আকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে চলো। তারা সত্যবাদী। সত্যবাদী কাকে বলে? সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন নবীগণ। তারা আল আম্বিয়া, সমস্ত নবীরা সত্যবাদী ছিলেন। এরপরে আসহাব, সমস্ত সাহাবীরা সত্যবাদী ছিলেন। এরপরে তাবে তাবিন, এনারা সত্যবাদী ছিলেন। এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, এনারা সত্যবাদী ছিলেন। এরপরে উলামায়ে মুতাআখিরিন, এনারা সাদিকিন ছিলেন, সত্যবাদী ছিলেন। এরপরের পরবর্তী যুগ হলো উলামায়ে মুতাকাদ্দিমিন, পরবর্তী যুগ উলামায়ে কেরাম হক্কানি রব্বানি যারা আলেম, তাদেরকে হক্কানি রব্বানি আলেম বলা হয়। কাদের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ওই চরমোনার পীর শাহ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন ছিলেন বড় বুজুর্গ মানুষ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, যাদের কথা এখনো আমাদের অন্তরে গাথা আছে, তাদের নামটা আমাদের হৃদয়ে গাথা আছে। তারা কত সুন্দর অমীয় বাণী বলে গেছেন, এমন জীবন তুমি করিয়ে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এর অর্থ কি? এমন জীবন তুমি গঠন করে দাও যে মরণের তোমার সময় তোমার কালিমা নসিব হবে। আর যার কালিমা নসিব হবে মৃত্যুর সময়, রাসূল বলেন, মান ক্বালা আখিরি কালামি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা আখিরি কালামি মুখলিসান দাখালাল জান্নাহ। যেই বান্দার শেষ বাক্যটা হবে ইখলাসের সাথে কালিমা পড়া অবস্থায় মৃত্যুবরণ করবে, ওই বান্দাটাই হবে জান্নাতি। দেখেন, যারা বুজুর্গানে দিন ছিলেন, তাদের নামটা এখন আমাদের অন্তরে গাথা আছে।
এই জন্য আমাদেরকে এমন বুজুর্গদের সাথে কি করতে হবে, ওই বুজুর্গরা যেনাদেরকে রেখে গেছেন তাদেরকে অনুসরণ করতে হবে, তাদের সঙ্গে পরামর্শ নিয়ে তাদের সহবাতে থেকে আমাদের জীবনযাপন করতে হবে। এই জন্য সাদিকিন, এই সাদিকিনের নিসবাত আম্বিয়া আলাইহিস সালাম থেকে নিয়ে বর্তমান হক্কানি উলামা একরাম পর্যন্ত যারা হালালকে হালাল মেনে চলে, হারামকে হারাম মেনে জীবনযাপন করে, আমরা চিনি, আমরা জানি, আমরা সবই দেখি, কানে শুনি, চোখে দেখি। আমরা মেধা শক্তি দিচ্ছেন আল্লাহ, আমরা মেধা খাটাই, এরকমের বুদ্ধি খাটিয়ে আমরা কি করব, দুনিয়ায় হক্কানি রব্বানি আলেমদেরকে সঙ্গী বানায় যাব। আল্লাহ রাসূল বলেন, তুমি আলেমদেরকে এত পরিমাণ ভালোবাসো, এত পরিমাণ মহাব্বত করো যে কিয়ামতের ময়দানে ওই আলেম তোমাকে যেন দেখলেই চিনতে পারে। রাসূল বলেন, মান আহাব্বা উলামাই ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি হক্কানি আলেমদেরকে মহাব্বত করলো সেজন্য আমি নবীকেই মহাব্বত করলো। আর যে হক্কানি রব্বানি আলেমকে মহাব্বত করবে, রাসূল বলেন কিয়ামতের দিন ওই বান্দা আমি নবীর সঙ্গেই জান্নাতে যাবে।